আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য ভাইয়া গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যেই সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যেই সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছাইরা দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে? আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে।